হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা ছিল আমাদের লালমনিরহাটের ব্লগ। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম পার্বতীপুর স্টেশনে। সেখানে গিয়ে খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই আমি ওকে বলি আমার জন্য একটু ঝালমুড়ি নিয়ে আসতে। তো এই দেখুন, ও আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসলো, কারণ পার্বতীপুরের ঝালমুড়ি খুবই বিখ্যাত। এরপরেই ট্রেনের আর ক্লিপ নেওয়া হয়নি, তাড়াহুড়োয় এরপরে ট্রেন চলা শুরু করে এবং ট্রেন চলে আসে তিস্তা নদীতে। এটা আমাদের উত্তরবঙ্গের তিস্তা নদী। তখন ছিল শীতকাল, যার কারণে অত বেশি পানি ছিল না। তো এই আর কি, দেখতে দেখতে চলে আসলাম আমরা লালমনিরহাট স্টেশনে। লালমনিরহাট জংশনটা অনেক বড়, তো সেটাই দেখছিলাম আর কি ঘুরে ঘুরে। এত বড় জংশন আসলে আমি কখনো দেখি নাই। তো এই আর কি লালমনিরহাট জংশন। এটা ছিল আমাদের প্রথম দিন। এরপরে আমরা লালমনিরহাটে 2-1 দিন ছিলাম। সেখানে কোথায় কোথায় ঘুরছি আপনাদেরকে দেখাবো। এই আর কি, আমি উপর থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এরপরেই আমরা ওখান থেকে চলে যাই। সেখানে পানের দোকান দেখতে পাই এই মামার। তো আমার কাছে মনে হয় যে পান টেস্ট করে দেখা উচিত, কারণ ওনার দোকানে অনেক রকমের মশলা ছিল। এরপরে আমি ওনাকে বললাম যে মামা, আমাকে 2টা পান বানিয়ে দেন। তো প্রথমে একটা উনি বানাইছিল, তো ওটার আমি ক্লিপ নিতে পারি নাই। পরেরটাতে আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করছি যে মামা আপনি বানান, আমি দেখবো আর কি, ভিডিও করবো। তো উনি আমাকে পারমিশন দিল। এরপরে উনি কীভাবে পানটা বানাচ্ছিল এটা আমাকে দেখাচ্ছিল, আমি দেখছিলাম। পানটা মোটামুটি অনেক টেস্টি ছিল। দাম 20 টাকা করে নিছিল মেবি, আসলে আমার এক্স্যাক্ট মনে নেই 10 টাকা না 20 টাকা। মানে মোটামুটি ভালোই, অনেক ইনগ্রিডিয়েন্টস দিছিল সেখানে। এবং এটার মূল বিশেষত্ব ছিল এটাতে মধু দেয়, যার কারণে পানটা বেশি টেস্টি ছিল। পান খাবো, পান খাওয়ার পরে আমরা এক জায়গায় যাব। সেখানে গিয়ে কী কী করবো সেটাই আপনাদেরকে দেখাবো। এই তো মামা আর কি পান দিচ্ছে। এই যে এটা হচ্ছে মধু, এই মধুর কারণেই এই পানটার বেশি স্পেশালিটি ছিল। তো এরপরেই আমরা মিশন মোড়ে চলে যাই, ওপাশ দিয়ে, যেহেতু আমরা আমাদের গন্তব্যে যাব। আমরা লালমনিরহাটে পৌঁছাইছিলাম 12টা-1টার দিকে। তো বিকালবেলায় আমরা বের হই লালমনিরহাট শহরটা ঘুরতে। তো এখানে প্রথমে ভাবছিলাম যে আসলে কই কই ঘুরবো, সেরকম জায়গা পাচ্ছিলাম না। তাই আশেপাশে জিজ্ঞেস করে এখানে একটি পার্ক পেয়েছিলাম, যেটা বিজিবি ক্যাম্প বা বিজিবিদের যেই মানে সেনানিবাস বলে, সেটার অপোজিটে একটা পার্ক ছিল, শেখ রাসেল পার্ক। সেখানেই যাই। সেখানে গিয়ে আমার মন খুবই ভালো হয়ে যায়, আসলে নিজেকে বাচ্চা মনে হচ্ছিল। তো এই আর কি, পার্কটার ভিউ আমি দেখাচ্ছিলাম। পার্কটাতে মোটামুটি অনেক বাচ্চাদের জিনিস আছে, তো আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম। আমার এক ভাগিনা গিয়েছিল আমার সাথে, ওকে নিয়ে আমি এই বেবি টয়গুলোতে উঠেছিলাম, অনেক ভালো লাগছিল। এরপরে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি দোলনায় উঠবো। তো সে বলে আচ্ছা ঠিক আছে, সেও উঠবে। পরে আমরা 3জনই দোলনায় উঠছি। দোলনায় উঠে এত পরিমাণে উপরে উঠে দোল দিচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল নিজেকে। ওই মুহূর্তে আমি আমার শৈশবে চলে গিয়েছিলাম। তো দেখতে দেখতে সারা দিনটা কেটে যায় এবং রাতে আমরা সেখানে একটি মাহফিল দেখতে পাই। মাঝখানের আর ক্লিপ নেওয়া হয়নি ওভাবে ব্যস্ততার কারণে। এরপরে আমরা বাসায় চলে যাই। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।